ভাই আপনি ভাই বক্তব্য হচ্ছে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সুন্দর করে বন্ধু বান্ধবরা সবাই আসতেছিলাম। তো আমি যখন আসলাম আমার রুমমেটের দুইটা আঙুল কেটে গেছে, সে রুমে আছে। আমি তার হাত কাটা দেখে আঙুল কেটে গেছে। হ্যাঁ, দুইটা আঙুল ওনার নামটা কি? নামটা আসে ছেপ ডিপার্টমেন্টের বাইশ ব্যাচ, সেই ছেপ দিতে আসে। হাজী দানিশের শিবিরের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে শিবির নেতা আনসারুল ছুরি দিয়ে এক শিক্ষার্থীর হাতের রক কাটার চেষ্টা করে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে আরও একাধিক শিক্ষার্থী আহত। ক্যাম্পাসে থমথমে অবস্থা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতিবাদ মিছিলসহ শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছে। শহর থেকে ক্যাম্পাসগামী রাত ৯টার বাসে কথা বলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ২২ ব্যাচের তানভীর, ২১ ব্যাচের জয় এবং ২২ ব্যাচের রাশেদকে ছুরিকাঘাত করে জিয়াহল শিবিরের সভাপতি আনসারুল ইসলাম এবং হাবিপ্রবি শিবিরের সক্রিয় সদস্য মুহিত। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে আসে হাবিপ্রবি শিবিরের সভাপতি রেজওয়ান ইসলাম এবং সেক্রেটারি রিয়াদ শেখ এবং হাবিপ্রবি শিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আজিবুর রহমান ইসলাম। তারা সহ ১৫-২০ জন এসে সকল শিক্ষার্থীকে দেখে নেওয়ার থ্রেট দেয়। আনসারুল এবং মুহিত এখন জামাতপন্থী প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার শেল্টারে আছে। সকল সাধারণ শিক্ষার্থীর চোখের সামনে এই ঘটনা। সন্ত্রাসীদের কোনো ক্যাম্পাসে হবে না, গুপ্তদের বিচার চাই স্লোগানে মুখরিত ক্যাম্পাস। সেই কথাবার্তার জোরে একজন পিছন থেকে ভাই বললো যে ছোট ভাই তোমরা একটু আস্তে করে কথা বলো। তো আমরা ভাইকে বললাম জি ভাই আমরা আস্তে করে কথা বলতেছি। এই বলে আমরা চুপ করে আবার সুন্দর করে বসে রয়েছি। বসে যাতে তো বন্ধু বান্ধবরা যখন একসাথে থাকবো তো টুকটাক একটু কথা হবেই। তো বাসের মধ্যে সেই অনুপাতে একটু কথা হইতেছিল। যখন কথা হইতেছিল তখন আস্তে তেমন কোনো জুড়ে কথা হইতেছিল না। তখন এই ফিজিক্স 19 ব্যাচের এক ভাই পিছন থেকে আসে আমাকে বলতেছে তুই কত ব্যাচ? আমি বললাম ভাই আমি তো 22 ব্যাচ। যখন এই ব্যাচ বললাম ওই ভাইয়ের নাম আমি জানি না, শুধু জানি ফিজিক্স 19 ব্যাচ। ওই ভাইকে যখন বললাম তখন আমাকে বলতেছে তোরে থাপড়া মেরে বাস থেকে ফালাই দিব। তখন আমি বললাম যে ভাই আমার অপরাধটা কি? আমি যখন এই কথা বললাম তারপরে আমাকে বলতেছে তোকে তুলে নিয়ে যাবো, তুই ক্যাম্পাসে আয়। তখন আমি বললাম ভাই আমি ক্যাম্পাসে যাইতেছি কিন্তু আপনি আমার অপরাধটা তো বলবেন। এই কথা বলার পর যখন আমি ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসে এসে বাস থেকে নামার সাথে সাথেই ওই ভাই আমাকে এসে বলতেছে তুই কত ব্যাচ বললি? আমি বললাম আমি ভাই 22 ব্যাচ। আপনি যে বললেন আমাকে তুলে নিয়ে যাবেন, অপরাধটা কি? যখন এই কথা বলছি, এই কথা বলার সাথে সাথে হাত থেকে অস্ত্র বের করছে। অস্ত্র বের করে আমার হাতে মারছে। ছুরি ছিল, ওই ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা। আমিও বাঁচাইতে গেছি, আমি আমার ছোট ভাইকে সেভ করতে গেছি, সবাইকে এলো বাজারি অস্ত্র চালাইছে এবং আমার হাতে টার্গেট করছে। আপনি কি নামটা জানেন? ওনার নাম কি? আমি ওর নাম জানি না, আমি শুধু আমার ছোট ভাইকে সেভ করতে গেছি, আমাকে অস্ত্র চালাইছে, সবাইকে অস্ত্র চালাইছে যারা সেভ করতে গেছে। এমনকি আমার এক বন্ধু আমার সাথে ছিল, ও যখন হচ্ছে এইগুলো আইসে ধরতেছে, যখন হাতে ছুরি হাতে ধরছে তখন ওর হাত লেগে এখান থেকে সম্পূর্ণ হাত কাটে আছে। ও মেডিকেলে ভর্তি আছে ইমার্জেন্সিতে, একদম দুটো আঙ্গুল কেটে গেছে একসাথে। তো ওই বিষয়টা একদম আমাদের কাছে সম্পূর্ণ এটা সতর্কতামূলক যে ভবিষ্যতে আজকে আমার সাথে হয়েছে এটা যে কারোর সাথে হইতে পারে একজন। এবং এটা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের ক্যাম্পাসে এভাবে চলতে থাকলে আমাদের জন্য এটা সম্পূর্ণ ভয়াবহ রূপ ধারণ করবে। আজকে এমনকি আমরা অনিরাপদভাবে এই ক্যাম্পাসে থাকতেছি এবং এটা আমাদের জন্য সম্পূর্ণভাবে অনিরাপদ একটা অবস্থান। তাই হচ্ছে আমরা প্রশাসনের কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে বলছি। আশা করি প্রশাসন এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে একটা রাজনৈতিক সংগঠনের ওনারা সেফ দিচ্ছে। এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, সেটা হচ্ছে কি শিবির সংগঠন। এটা একদম সম্পূর্ণভাবে ওরা আইসে যখন আমাদের উপর যখন ওরা আক্রমণ শুরু করলো, আমরা বাস থেকে নামার সাথে সাথে ওরা 20-30 জন একসাথে চলে আসছে, আইসে আমাদেরকে ধমকাধমকি এমনকি ধাক্কা দেওয়া শুরু করছে। যখন আমাদের ভাইরা আইসে এই বিষয়টা প্রোটেস্ট করতেছে, তারপরে ওরা অতর্কভাবে আমাদের উপর আক্রমণ চালাইছে এবং প্রশাসন যখন আসছে তারপরে ওরা ওই রকম হচ্ছে আচরণ দেখাইছে, উগ্র আচরণ দেখাইছে। যে আচরণের মাধ্যমে এমনকি আমি সহ আমার হলের সহ ভাইরা সহ এছাড়াও সাধারণ অনেক শিক্ষার্থী এই ক্যাম্পাসে ছিল। এই ক্যাম্পাসে সকলেই এই সবাই সাক্ষী আছে এবং তারা অনেকেই আহত হয়েছে, এমনকি হুমকি দিছে। এমনকি এর সাথে সাথে আমি এটাও দেখছি যে হচ্ছে আমাদের হাবিপ্রবি সাংবাদিক সমিতি সেও জড়িত এবং তারাও কিনা আইসে এখন পর্যন্ত আমি যে ভিকটিম, আমি যে হচ্ছে হাতে এবং আমি যে আমার হাতে আক্রমণ করা হয়েছে, সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে,
তারপরে আমার সাথে একটা কথা না বলেও যে সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করছে তাদের সাথে কথা বলছে, তাদের ভিডিও ধারণ করতেছে, তাদের প্রপাগান্ডা বাস্তবায়ন করতেছে, যা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই ক্যাম্পাসে হুমকিমূলক। এবং আশা করি প্রশাসন এর দৃষ্টান্তমূলক বিচার করবে এবং প্রত্যেকটা ক্যাম্পাসের নিরাপত্তা বাস্তবায়ন করবে। সন্ত্রাসীদের ঠিকানা হবে না,